আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ফাসিক, যদি কোনো পাপী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে এই সংবাদের সত্যতা যাচাই করবে। বর্তমানে চক্ষু বন্ধ করে যদি আপনি বাংলাদেশের সমাজ ব্যবস্থার দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন সবচেয়ে বেশি মানুষে হানাহানি, মানুষে বিবাদ হচ্ছে শুধুমাত্র মিথ্যা তথ্যের কারণে। এই মিথ্যা তথ্যের কারণে, মিথ্যা সংবাদের কারণে, যাচাই বাছাই না করার কারণে বড় বড় আলেম ওলামা পর্যন্ত অপদস্থ হয়েছে, বলেন ঠিক কিনা? এর সবচাইতে বড় মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। মোবাইলের ফোনে যখন আমার সামনে কোনো ভিডিও চলে আসলো, আমি এই ভিডিওটা দেখে কোনো সত্যতা যাচাই করলাম না, এটা দেখলাম না এই ঘটনাটা সত্য না মিথ্যা, আমি সঙ্গে সঙ্গে শেয়ার দিয়ে দিলাম। এইভাবে শেয়ার করতে করতে আমলা পর্যন্ত সবাই ছয়লাভ হয়ে গেছে, সমাজ ছয়লাভ, রাষ্ট্র ছয়লাভ। ওই আলেমকে অপদস্থ হতে হয়েছে, অপমানিত হয়েছে, বলেন ঠিক কিনা? পরবর্তীতে দেখা গেল ওই আলেম এমন অপকর্ম করে নাই, এমন কাজ করে নাই। পরবর্তীতে আল্লাহ পাক যে কথা বলছে, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যে তোমরা যে কোনো সংবাদ যখন তোমাদের কাছে আসবে তখন সেটা যাচাই বাছাই করবে। যদি যাচাই বাছাই না করো, তাহলে তোমরা এমন কর্ম করে ফেলবে, এমন কাজ করে ফেলবে, যে কাজের কারণে পরবর্তীতে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। এই জন্য মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, যখন কোনো সংবাদ মুমিনের কাছে আসবে, তখন সেই সংবাদটা সে যাচাই বাছাই করবে, এর সত্যতা দেখবে। কিন্তু সমাজে এমন ঘটনা আপনার চোখে পড়ে গেছে, আপনি মনে করবেন যে হুজুর তো বলে গেছে সংবাদ যাচাই বাছাই না করে বলা যাবে না। কিন্তু ন্যায় বিচারের জন্য, সত্যতা যাচাই করার জন্য, সঠিক আসামি যেন সাজা প্রাপ্ত হয়, সেই জন্য সত্যকে গোপন করা যাবে না, তখন সংবাদটা প্রচার করে দিতে হবে, বলেন ঠিক কিনা? এরপরে মহান আল্লাহ পাক বলছেন, মুমিনের 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা হবে সেটা হচ্ছে ফাসলিহু বাইনাহুমা, দুইজন ব্যক্তির মধ্যে অথবা দুইটা দলের মধ্যে বিবাদ মীমাংসা করে দেওয়া, যদি কোনো দ্বন্দ্ব থাকে সেটা মিটায় দেওয়া। 4 নাম্বার বৈশিষ্ট্য কি ভাই? বিবাদ মিটায় দেওয়া। মহান আল্লাহ পাক বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, দুইটি দল মুমিনদের মধ্যে থেকে যখন দুইটি দল অথবা দুইজন ব্যক্তি কোনো ঝগড়ায় লিপ্ত হয়, কোনো দ্বন্দ্বে লিপ্ত হয়, কোনো কলহে লিপ্ত হয়, তবে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এই দুই কওমের মধ্যে, দুই সম্প্রদায়ের মধ্যে অথবা দুইজন ব্যক্তির মধ্যে এই ঝগড়াটা মিটায়ে দেওয়া। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী হাত্তা তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যদি কোনো একটা দল এই রায়টা যদি মানতে না চায়, এই ফয়সালাটা যদি মানতে না চায়, তারা যদি আগে বাড়ায় অথবা বাড়াবাড়ি করে, তাহলে তাদের সঙ্গে লড়াই করো, তাদের সঙ্গে যুদ্ধ করো, তাদেরকে প্রহার করো, যতক্ষণ না তারা আল্লাহর কিতাবের দিকে ফিরে আসে, আল্লাহর আদেশের দিকে ফিরে আসে, আল্লাহর ফয়সালা মেনে নেওয়ার জন্য তারা রাজি হয়। কি হয় ভাই? রাজি হয়। যখন তারা রাজি হবে, তখন আল্লাহ পাক বলছেন, ফাসলিহু বাইনাহুমা বিল আদল, ন্যায়ের সাথে তাদের মধ্যে এই বিবাদটা মিটায় দাও, ওয়া আকসিতু, এবং ইনসাফ করো, সুবিচার করো। আল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক যারা সুবিচার করে, যারা ন্যায় বিচার করে, এই মুকসিতিন বান্দাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে দেখবেন, যখন দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া হয়, আর কিছু পারি না পারি, বাতাস দিতে পারি। কি পারি ভাই? বাতাস দেওয়া বোঝেন? বাতাস দেওয়া বোঝেন কিনা ভাই? মনে করেন দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে, একজন ভ্যান আলা আর একজন হুন্ডা আলা, আপনি ওই দিক দিয়ে অটো চলে যাচ্ছেন, এখন বলতেছেন, ভাই কে রে ভাই এত বড় কথা, হাত থাকতে মুখ দিয়ে কিনে লাগা দুটি আমি পরে জমো, এমন অবস্থা হয়ে গেছে। ওই অটো চড়ে ওই লোকটা চলে যাচ্ছে, সে শুধু বাতাস দিয়ে চলে গেল।
ওই যে ওই লোকটা বলছে যে হাত থাকতে মুখ দিয়ে কি, এর কারণে সে অনুপ্রাণিত হয়ে গেছে। ওই ভ্যানওয়ালা আর ওই হুন্ডাওয়ালা মারামারি পর্যন্ত লেগে যায়, আছে কিনা ভাই? আবার দেখবেন